প্রতিদিনের মতো ঝুমা ও তার স্বামী কিয়াস সেদিনও ঝগড়া করছিল। তাদের সুখের সংসারে নেমে এলো হঠাৎ করে কাল বৈশাখী ঝড়। অনেক বছর বিয়ে হবার পরেও যখন ঝুমার কোনো বাচ্চা হচ্ছিল না, তখন তাদের দুজনের ভেতরে কয়েকদিন ধরে প্রায় ঝগড়া লাগতো। ভালো লাগে না, কিচ্ছু যেন ভালো লাগে না। বিয়ের আজ এই 10 বছর হতে যাচ্ছে, তবুও একটা বাচ্চার মুখ এখনো চোখে দেখতে পেলাম না। সন্তান যদি আমার না হয় তবে আমি কি করতে পারবো বলো? তুমি প্রতিদিন আমার সাথে ঝগড়া করে কি লাভ পাও বলো তো? জানি না, আমি কিচ্ছু জানি না। এবার যদি একটা বাচ্চা দিতে না পারো, তবে এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। এমন সময় কিয়াসের মা কিয়াসকে এসে বলল, বাবারে, রোজ রোজ তোদের এই ঝগড়াঝাটি আমার আর ভাল লাগছে না। বলে কি, তুই না হয় আবার ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নে না। এইটা তুমি কি বলছো মা? নিজের স্বামীর ভাগ কি অন্যজনকে কোনো মেয়ে দিতে চায়? তোমার খুব বার বেড়েছে, সারা দিন শুধু মুখে মুখে তক্ক। আহা মা, চুপ করো। আমার আর ভালো লাগছে না। না আছে একটা বাচ্চা, আর না আছে এই সংসারে কোনো শান্তি। ধ্যাৎ। কিয়াস এ কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে অনেকটা দূরে বনের ভেতরে চলে এলো। এ কি, আমি যাচ্ছি কোথায়? আমি তো বনের ভেতরে চলে এলাম। না, আর সামনে এগোনো ঠিক হবে না। আমি বরং বাড়ি ফিরে যাই। কিয়াস যখন বাড়ি ফিরতে গেল, তখন পাশ থেকে একটা কাঁঠাল গাছ বলল, এই ছেলে, এদিকে একটু আসবে? কে কে ডাকলো আমাকে? আমি গাছ গো, আমি কাঁঠাল গাছ। দেখো না, দেখো আমার গাছটা কাঁঠালের ভারে কেমন নুই পড়েছে। দয়া করে এই কাঁঠালটি কেটে দেবে? হ্যাঁ, কেন নয়। দাঁড়াও, আমি তোমার গাছ থেকে এক্ষুনি কাঁঠাল কেটে দিচ্ছি। কিয়াস গাছ থেকে কাঁঠালটি পেড়ে কাঁঠাল গাছকে বলল, তোমার এই কাঁঠাল কি করবে? এই কাঁঠালটি তুমি নিয়ে যাও। তবে শোনো, এই কাঁঠালটি কিন্তু যে সে কাঁঠাল নয়, খুব দামি একটা জিনিস যা আমি তোমাকে উপহার দিলাম। তোমার কথার অর্থ আমি কিছুই বুঝতে পারছি না কাঁঠাল গাছ। তোমার বাড়ির অশান্তি একমাত্র এই কাঁঠালই দূর করতে পারে। এই কাঁঠালের ভেতরেই আছে একটা বীজ। এত বড় কাঁঠালের ভেতরে মাত্র একটা বীজ? হ্যাঁ, বাড়ি গিয়ে কাঁঠালটা কেটে বীজটা তোমার বউকে রস করে খাইয়ে দেবে। দেখবে তোমাদের সন্তানের অভাব পূর্ণ হবে। সত্যি বলছো গাছ? আমি এক্ষুনি বাড়ি ফিরে যাচ্ছি। কিয়াস মনের আনন্দে কাঁঠালটি নিয়ে বাড়ি ফিরে এলো। বাড়ি এসে মনের আনন্দে তার বউকে ডেকে বলল, এই ঝুমা, এই ঝুমা, দেখো, এই তোমার জন্য কি নিয়ে এসেছি। আজ যে আমার খুব খুশির দিন। কি হয়েছে? একটু আগেই তো ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেলে। পথে এমন কি হলো যে খুশিতে নাচতে নাচতে ফিরে এলে? কিয়াস তখন কাঁঠাল গাছের কথা সব তার বউ ঝুমাকে খুলে বলল। সব শুনে ঝুমা বলল, তুমি কি সন্তানের জন্য পাগল হয়ে গেছো? কাঁঠাল গাছে আবার কথা বলতে পারে? সত্যি তো, আমি তো তাকে কিছুই জিজ্ঞাসা করিনি। আমি তো তাকে একটা ধন্যবাদও দিইনি। সত্যি তুমি একটা মানুষও। যাই হোক, বউ, তুমি আগে গিয়ে কাঁঠালের ভেতরের ফলটা রস করে খাও তো দেখি। আচ্ছা ঠিক আছে, দেখি সত্যি কাঁঠালের ভেতরে ফল আছে নাকি। ঝুমা কাঁঠালটি কেটে দেখল, সত্যি তার ভেতরে একটা বীজ আছে। তখন সে বীজটা রস করে খেল। এভাবে কিছুদিন যাবার পরে ঝুমা অনুভব করলো যে সত্যি সে মা হতে চলেছে।
ওগো শুনছো, তোমার সেই কাঁঠালের দেয়া বীজ খেয়ে সত্যি তো আমি মা হলাম। কি বলছো বউ? তুমি সত্যি বলছো? যাক, অবশেষে আমার মনের আশাটা পূর্ণ হতে যাচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, এবার মনে হয় আমাদের সেই কাঁঠাল গাছকে একটা ধন্যবাদ দেওয়া উচিত ছিল। হ্যাঁ বউ, কাল আমি আর তুমি সেই গাছের কাছে যাব। পরের দিন কিয়াস তার বউকে নিয়ে সেই জঙ্গলে কাঁঠাল গাছের কাছে গেল। কাঁঠাল গাছটি তাদের দেখে বলল, এতদিন পর তোমাদের আমার কথা মনে পড়লো? ও কাঁঠাল গাছ, ক্ষমা করো আমাকে। আসলে আমি সেদিন খুব চিন্তার ভেতরে ছিলাম, তাই তোমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি। কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এতদিন পরে আমি যে মা হতে পেরেছি, আর সেটা শুধু তোমারই জন্যে। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ছি 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 ছি, এ কি বলছো? ঋণ শোধ করতে হবে না। তোমার স্বামীকে দেখে আমার খুব খারাপ লেগেছিল, তাই এইটুকু উপকার করলাম। আসলে বিপদে না পড়লে যে তার মর্ম বোঝা যায় না। এভাবে বলছো কেন গাছ? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মনে অনেক দুঃখ। বলো বলো আমাকে, কি এমন দুঃখ তোমার? আসলে আমি কোনো গাছ নই, তবু এই কাঁঠাল গাছের রূপ ধরে আছি এক যুগ। আমি এখনো মুক্ত হতে পারিনি। গাছ না মানে? তাহলে তুমি কি? আমি পরিকন্যার আদরে ছোট্ট পাখি। আমি পরিরাজ্য থেকে মাঝে মাঝে তোমাদের এই পৃথিবীতে ঘুরতে আসতাম। সেই দিনও ঘুরতে এসেছিলাম। ছোট্ট পাখি মনের আনন্দে এডাল থেকে ও ডালে ঘুরছিল। গাছের নিচে বসেছিল এক সন্ন্যাসী। সে এক মনে ধ্যানে বসেছিল। ছোট্ট পাখি বুঝতে না পেরে সন্ন্যাসীর মুখে দিল পায়খানা করে। তখনই তার ধ্যান ভেঙে গেল। কার এত বড় সাহস যে আমার মুখে পায়খানা করে? এই সেরেছিলে, গাছের নিচে যে সন্ন্যাসী ছিল তা তো আমি জানতাম না। এবার কি হবে? মূর্খ পাখি, এত বড় সাহস তোর! আমি যে গাছের নিচে বসে আছি সেটা তুই কি দেখছিস না? আসলে সন্ন্যাসী, আমি তোমাকে দেখিনি গো, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নেই তোর। আমার সাথে এত বড় বেয়াদবি করে ক্ষমা চাওয়া হচ্ছে? আমি তোকে একটা কাঁঠাল গাছে পরিণত করলাম, আর তোর প্রাণ ভোমরা রেখে দিলাম মাটির নিচে মাটিপুরের এক বুড়ির ভেতরে। এ কথা বলে সন্ন্যাসী তার জাদু শক্তি দিয়ে তাকে কাঁঠাল গাছে পরিণত করল, আর তার প্রাণ ভোমরা রেখে দিল সেই মাটিপুরের বুড়ির কাছে। সন্ন্যাসী, কি করলে এটা? আমি যে কোনোদিনও আর পরিকন্যার কাছে ফিরতে পারবো না। কেউ আমাকে এই কাঁঠাল গাছ থেকে আবার পাখি রূপে ফেরাতে পারবে না। কিচ্ছু করার নেই, এটাই তোর শাস্তি। তুমি এত ভালো একটা পাখি, আর তোমার সাথে সন্ন্যাসী এমনটা করতে পারলো? করলো তো, আর সেই ঠিকই আমি কাঁঠাল গাছ হয়ে আছি। তুমি চিন্তা করো না, আমরা তোমাকে সেই মাটির নিচে মাটিপুরের বুড়ির কাছ থেকে প্রাণ ভোমরা নিয়েই ফিরবো। পারবে না গো, সেই বুড়ির ভেতরেই আছে যে আমার প্রাণ ভ্রমরা রাখা। আমার প্রাণ ভ্রমরা আনতে হলে যে বুড়িকে মারতে হবে। বুড়িকে মারলেই প্রাণ ভ্রমরাটা আমার কাছে ফিরে আসবে। তুমি চিন্তা করো না, আমরা তোমার প্রাণ ভ্রমরা নিয়েই ফিরবো। তখন গাছটি তার জাদু শক্তি দিয়ে একটা জাদুর গালিচা এবং একটা জাদুর তরবারি দিয়ে বলল, তোমরা আমার এই জাদুর গালিচায় ওঠো, তোমাদের নিয়ে যাবে মাটিপুরে বুড়ির কাছে। আর এই কাটার তরবারিটা রাখো। বুড়িকে যদি এই তরবারি দিয়ে মারতে পারো তবেই বুড়ি মারা যাবে। ঠিক আছে, আমরা যাচ্ছি তোমার প্রাণ ভ্রমরা ফিরিয়ে আনতে। এই গালিচা,
আমাদের মাটির নিচে বুড়ির কাছে নিয়ে চলো। গালিচাটা উড়ে উড়ে তাদের মাটির নিচে মাটিপুরের বুড়ির কাছে নিয়ে গেল। বুড়ি তাদের দেখে বলল, তোরা কারা? এখানে কি চাস? আর এখানেই বা কি করে আসলি? আমরা তোর প্রাণ চাই। তোর ভেতরে তো একটা পাখির প্রাণ ভোমরা আছে, আমরা সেটাই নিতে এসেছি। মূর্খের দল, আমার কাছে নাকি প্রাণ ভ্রমরা নিতে এসেছে। নিয়েই দেখ না কেমন নিতে পারিস। এ কথা বলে বুড়ি তার জাদু শক্তি দ্বারা একের পর এক আগুনের গোল্লা তাদের দিকে ছুঁড়তে লাগলো, আর তারা সেই তরবারি দ্বারা সব আগুনের গোল্লা থামাতে লাগলো। এমন ভাবে হবে না। আমি বুড়িকে ওই পাশ দিয়ে গিয়ে অন্য মনস্ক করব, আর তুমি পেছন থেকে বুড়িকে ওই তরবারি দিয়ে মেরে ফেলবে। আচ্ছা, ঠিক আছে। ঝুমা অন্য পাশে সরে গিয়ে বলল, ডাইনি বুড়ি, সাহস থাকে তো আমাকে মেরে দেখা। আমাকে ডাইনি বললি? দাঁড়া, এবার তোকে কি করি দেখ। এ কথা বলে বুড়ি যেই আগুনের গোল্লা ছুঁড়তে গেল, তখনই কিয়াস পেছন থেকে এসে বুড়ির পেটের ভেতরে তরবারিটা ঢুকিয়ে দিল। কি করলি তোরা? আমাকে মেরে ফেললি। এদিকে গাছটির ভেতরে প্রাণ ভোমরা ফিরে এলো। গাছটি তার পাখির রূপ ফিরে পেল। আর এদিকে ঝুমা কিয়াসকে বলল, হোগো, এবার ফিরে চলো। গাছটা হয়তো তার প্রাণ ভ্রমরা ফিরে পেয়ে এতক্ষণে পাখি হয়ে গেছে। হ্যাঁ চলো। এই গালিচা, আমাদের পাখির কাছে নিয়ে চলো। জাদুর গালিচা উড়তে উড়তে জঙ্গলে পাখির কাছে নিয়ে এলো। তারা এসে দেখলো পাখি তাদের জন্য অপেক্ষা করছে। পাখি তাদের দেখে বলল, তোমরা এসেছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার প্রাণ ভ্রমরাটা ফিরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না ছোট্ট পাখি, তুমি যে আমাদের একটা নতুন প্রাণ দিয়েছো। তোমার জন্যই তো আমাদের সংসারে আবার সুখ ফিরে এসেছে। এবার আমি আমার পরিকন্যার কাছে ফিরে যাব। ভালো থেকো তোমরা। পাখিটা তাদের কাছ থেকে বিদায় নিয়ে পরিকন্যার কাছে ফিরে গেল, আর ঝুমা ও কিয়াস তাদের বাড়িতে ফিরে গেল।